মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ভাষায় আক্রমণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র অবশ্যই দেশটিতে বোমা বর্ষণ করবে। শুক্রবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, খামেনি অত্যন্ত রাগ, ঘৃণা ও বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে মিথ্যাচার করেছেন এবং যুদ্ধ জয়ের দাবি করেছেন, যা তিনি ভুল ও বোকামিপূর্ণ বলে অভিহিত করেন। ট্রাম্প আরও বলেন, তিনি খামেনিকে একটি অত্যন্ত বিশ্রী ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছেন, যদিও তার অবস্থান জানা ছিল এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারত। খামেনি দাবি করেছিলেন, ইরান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জয়লাভ করেছে এবং আমেরিকাকে চড় মারার কথা বলেন, বিশেষ করে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে। এই হামলা আসে তখন যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো, ইস্পাহান ও নাতানজে বিমান হামলা চালায়। ট্রাম্প বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, ৩টি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে, আর আমি জানতাম সে কোথায় লুকিয়ে আছে। তবুও আমি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তাকে হত্যা করতে দেইনি। যদিও ট্রাম্প দাবি করেন যে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা হয়েছে, একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে ওই হামলাগুলো ইরানকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে। ট্রাম্প আরও বলেন, খামেনির ঘৃণাপূর্ণ বিবৃতি তাকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কাজ থেকে সরে আসতে বাধ্য করেছে, যা ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হতে পারত। এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, যদি প্রয়োজন হয় আমি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না। তিনি আন্তর্জাতিক পরিদর্শকদের যেমন IAEA ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন। তবে ইরান তার সংসদে একটি বিল পাশ করে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, বোমা বর্ষণের পর পরিদর্শনের আহ্বান অপ্রয়োজনীয় এবং সম্ভাব্যভাবে দুরভিসন্ধিমূলক। IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন পুনরায় চালুর বিষয়টি তার সর্বোচ্চ অগ্রাধিকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে। পরিকল্পনার মধ্যে রয়েছে আকাশে আধিপত্য বজায় রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রতিরোধ এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সহায়তার প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, ইসরায়েল খামেনিকে নির্মূল করতে চেয়েছিল এবং এর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল না। এই ঘটনা প্রবাহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। পারমাণবিক কার্যক্রম, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।